শেষ বাঁশি বাজতেই গ্যালারিতে গান শুরু হয়ে গেল, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। না, শিরোপা জিতে যায়নি বার্সেলোনা, তবে 7 গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের পথে অনেকটা এগিয়ে গেল কাতালান ক্লাবটি। 4 বারের মতো একটানা এল ক্লাসিকোতে হার। শিরোপা হাতছাড়া হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে তার চেয়েও এই শব্দগুচ্ছ সম্ভবত বেশি পীড়া দিচ্ছে মাদ্রিদ ফ্যানদের। 35 ম্যাচে 7 পয়েন্টের ব্যবধান, ম্যাচ বাকি মাত্র 3টি, এর মধ্যে একটিতে জয় মানেই শিরোপা নিশ্চিত বার্সার, সোজা হিসাব। তবে ফুটবল মানেই তো নাটক, রোমাঞ্চ এবং শেষ বাঁশি বাজা না পর্যন্ত অনিশ্চয়তা। তবু গতকাল বার্সাকে দেখে মনে হয়েছে চ্যাম্পিয়নরা খেলছে, আর প্রতিপক্ষ আর্চ রাইভাল রিয়াল খেলছে মান বাঁচাতে। ম্যাচের শুরুটা ছিল ঝড়ের পূর্বাভাসের মতো। প্রথম 14 মিনিটেই এমবাপ্পের জোড়া আঘাত যেন বার্সার লিগ শিরোপা জয়ের আনন্দকে মাটি করে দিতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েই অলিম্পিক স্টেডিয়ামে খেলতে নেমেছে রিয়াল। 1 সপ্তাহ আগে সান সিরোর দগদগে ঘা এখনও তরতাজা, তবে ঘরের মাঠে লিগ শিরোপা জয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে নতুন হতাশার অনলে নিমজ্জিত হতে চায়নি ব্লাউগ্রানারা। 19 মিনিটে এরিক গার্সিয়ার হেডার রিয়ালের জাল খুঁজে পাওয়া দিয়ে শুরু। এরপর 35 থেকে 45 মিনিট মাদ্রিদের রক্ষণকে স্রেফ ছিঁড়ে ফুঁড়ে ফেলে বার্সা পায় আরও 3 গোল। 4-2 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ায় রিয়াল, এমবাপ্পে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন, ম্যাচেও রোমাঞ্চ ফেরে। কিন্তু জয় অধরাই থেকে যায় লস ব্ল্যাঙ্কোদের। রাফিনহার একাধিক সুযোগ মিস না হলে ব্যবধান হয়তো দ্বিগুণ হতে পারত। এর মধ্যে অফসাইড হ্যান্ডবলে দুদলের আরও কিছু গোল বাতিল হয়, কিন্তু গল্পটা থেকে যায় একই। প্রথম ক্লাসিকো জয় দিয়েই বার্সার লিগ যাত্রা শুরু হয়েছিল, দ্বিতীয়টিতে সুপার কাপ জয়, তৃতীয় ম্যাচে কোপা দেল রে, আর শেষ ক্লাসিকো জয়ে শিরোপা একরকম নিশ্চিতই বলা যায়। তাতে চ্যাম্পিয়ন্স লিগ থেকে অকস্মাৎ বিদায়ের ব্যথা কিছুটা হলেও কমল ব্লাউগ্রানাদের।